আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আজকের বিষয় হলো যে যদি কোনো স্ত্রী তার স্বামীকে বলে যে আমি তোমাকে তালাক দিলাম, বা এক তালাক দিলাম, অথবা দুই তালাক দিলাম, অথবা তিন তালাক দিলাম, তাহলে ওই তালাক কার্যকর হবে কিনা। প্রথমে আমাদের জেনে নিতে হবে তালাকের যে অধিকার বা তালাক দেওয়ার যে অধিকার, এই অধিকার শুধু স্বামীকে দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা কোরআন এবং হাদিস দ্বারা এটা প্রমাণিত। যেমন আল্লাহ পবিত্র কোরআন কারিমে বলেন যে ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা তাল্লাকতুমুন নিসা ফাতাল্লিকুহুন্না লিইদ্দাতিহিন্না। হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন তুমি তোমাদের স্ত্রীদেরকে তালাক দিবে বা তুমি পৃথক করে দিবে তোমাদের স্ত্রীদেরকে বা বন্ধন ছিন্ন করে দিবে, তাহলে তুমি ইদ্যতের দিকে ইদ্যতের দিকে লক্ষ্য রাখবে। এটা দলিল হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করেছেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি ছেলেদের মধ্যে থেকে তিনি স্বামী, কারণ তার স্ত্রীদের যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আছে তাদের স্বামী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে এখানে উদ্দেশ্য করেছেন স্বামীদেরকে। এবং অন্য আয়াতের মধ্যে বলেছেন যে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নাকাহতুমুল মুমিনাতি সুম্মা তাল্লাকতুমুহুন্না, যে হে মুমিনগণ, যখন তোমরা বিবাহ করবে, বিবাহ করার পর যদি তোমাদের স্ত্রীগণকে তালাক দিতে চাও, যদি তাদের সাথে সহবাস না করো, তাহলে তাদের কোনো ইদ্যত নাই। তাহলে এটাও দলিল যে তালাক দেওয়ার যে অধিকারটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বামীদেরকে দিয়েছে, কোনো স্ত্রীগণকে দেয়নি। এই জন্য কোনো স্ত্রী যদি তার স্বামীকে তালাক দেয়, যদিও তালাক শব্দ উচ্চারণ করে, তাহলে কি এই তালাক কার্যকর হবে না, অথবা গণ্য হবে না, অথবা এটা সংগঠিত হবে না। এখন প্রশ্ন হতে পারে, তাহলে স্ত্রীগণ কীভাবে, অনেক স্বামী খারাপ আছে, সে পৃথক হতে চায় স্ত্রীরা, বা কোনো মেয়ে যদি পৃথক হতে চায়, যেমন অনেক স্বামী খারাপ আছে, যেমন সে মদ পান করে, সে গাঁজা খায়, অথবা নামাজ আদায় করে না, ইসলাম বিরোধী কার্যকলাপ করে, কিন্তু স্ত্রী চাচ্ছে এখান থেকে মুক্ত হওয়ার জন্য, তাহলে সে কী করবে? হ্যাঁ, এই পদ্ধতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছে। তাদের জন্য সে খোলা তালাক চাইবে স্বামীর কাছে, যে তুমি যা দিয়েছো, মোহর অথবা সম্পদ দিয়েছো, এটা আমি তোমাকে ফেরত দিয়ে দিব, তুমি আমাকে তালাক দিয়ে দাও। এটা হতে পারে একটা বিষয়। যদি সে না দিতে চায়, তাহলে সরকারকে আবেদন করবে, অথবা কোনো বিচারককে, অথবা সমাজের মধ্যে যারা গণ্যমান্য ব্যক্তি তাদেরকে বলবে যে সে যাতে আমাকে তালাক দিয়ে দেয়। তাহলে এটা হলো মূলত খোলা তালাক। খোলা তালাকের ধরন কি? খোলা তালাকের ধরন হলো যে কোনো কিছুর বিনিময়ে, সে সম্পদ দিয়েছে, সম্পদের বিনিময়ে, অথবা মোহর দিয়েছে, মোহরের বিনিময়ে স্বামীর কাছে তালাক চাবে, আর সে তালাক দিয়ে দিবে। এটা হলো খোলা তালাক। যদি সে তালাক দিতে না চায় স্বামী, তাহলে তাকে বাধ্য করবে। যদি সে বাধ্য না হয়, তাহলে তাদের মাঝে সরকার বা তাদের মধ্যে যে বিচারক আছে, এটা পৃথক করে দিবে। এখানে বাধ্য হওয়া অথবা না হওয়ার এখানে জরুরি বিষয় নেই, সে এমনিতে কি মুক্ত হয়ে যাবে। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্ত্রীদেরকে এখান থেকে মুক্ত করার একটা পথ করেছেন, যেটা হলো খোলা তালাকের মাধ্যমে। আল্লাহু আ'লাম।